warahmatullahi wabarakatuh. Mari balas Indonesia. Insyaallah. Alhamdulillah. Alhamdulillah. Wassalamu ala ibadil kita akan silau. Media siapa tadi? Anda komentar. আমরা আজকে দারুল বাসকান্দি এই সালানা জলসা খতম বুখারী জলসা ভাই ইয়াহিয়া সাহেব দাওয়াতের উপরে আজকে হাজার হাজার মানুষ জমা হয়েছে। বেশি দিন না ভাই, তার কতটা কষ্ট হয়েছে আপনারা জানেন না। বলে ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় যে কষ্ট হয়েছে আল্লাহ এর বেহতরিন বদলা দিব ইনশাআল্লাহ। এই দারুল বাসকান্দি এইটারে বড় বড় আকাবি এই দারুল বাসকান্দিরে দারুল দেওবান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইয়া আঙ্গুল দিয়ে বাউন্ডারি বানায় দিয়েছিল লাইন। ওই লাইনের উপরে দারুল দেওবন্দের তামিল হয়েছে। বাসকান্দি দারুল দেওবন্দের পরে পুরো নর্থ ইস্টের নয়, পুরো ভারতবর্ষের মধ্যে 2 নম্বর মাদ্রাসা বাসকান্দির হুজুরের থেকে আল্লাহ তাবির করাইছে। এখানে আমাদের হুজুরগানে তিনি আসা বলছেন বলে বাসকান্দির মাটি থেকে মদিনার খুশবু পাইছে। বলে সুবহানাল্লাহ। কি হইতেছে? বাসকান্দি থেকে মদিনার খুশবু হইতেছে। বাসকান্দির হুজুরে বলতেন यहाँ से शेखुल इस्लाम रहमतुल्लाह अलैह पूछे सैयद हुसैन अहमद मदनी रहमतुल्लाह यहाँ से एक नूर निकलेगा, बासकंदी से एक नूर निकलेगा जो पूरे आलम को रोशन करेगा इंशाअल्लाह। बासकंदी हुजूर की निस्बत अल्लाह अल्लाह की निस्बत फस्कुरूनी अज़कुरुकुम वशकुरूनी वला तकफुरुन। बासकांदी हुजूर जिंदगी আমরা দেখছি কমসে কম 25-30 বছর 35 বছর দেখছি। বাসকান্দি হুজুর এই মাটির থাকিয়া আসবাগের মানুষ আছে ফিরিস্তার মতন ফিরিস্তা। বাসকান্দি হুজুর ফানাফিল্লাহ আর ফানাফির রাসূল আছে। বলো সুবহানাল্লাহ। আমি একবার আমার নিজের স্বপ্ন বললাম বলে হুজুর আমি পরে দেখছি যে আমি এইদিকে করলে হুজুরের মুখ দেখা যায় আর ওই দিকে করলে বাসকান্দির হুজুরের চেহারা। আমার নিজের ভাব এইদিকে দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক আর এইদিকে দেখলে বাসকান্দির হুজুরের চেহারা। হুজুরে আমাকে বললেন বাবা আমার যে ফানাফি রাসূলের কাইফিয়ত আল্লাহ তোমাকে দেখাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসকান্দির হুজুরে বলতেন বলে 100 বার আসেন বাবা আমি ইচ্ছা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করি ইবাদত করি ইচ্ছা করি ওই এই জমিয়তের কাছে লাগিয়া এখন আমার ওই জমিয়ত বহুত কমে গেছে। বুঝা গেল জমিয়তের খিদমত আল্লাহ বাসকান্দি হুজুরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতের কুরবানি দিয়া জমিয়ত এই আসলে কোন জায়গা নাই। আমি তো
দিয়া বাসকান্দি গরু গাড়ি পয়সা গাড়ি এই সব রিমোট যে জায়গা আগে 50 ফটো থাকে ওটা রাস্তা ছিল না। আমিও এই জায়গা মজবুর হইয়া পয়সা যেখানে যাও বলে এই পালকে বাসকান্দি হুজুর এসেছে। আমরা তসব্বুর করতে পারবো না। ওই জমানা বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম হযরত মুহাম্মদ রহমাতুল্লাহ এই সময় এই আসলে বাসকান্দি হুজুর ওই জমানা কাবুলি পুরানা জমানার বাস আজকাল ওই বাস দেখাই যায়। এটা উপরে উঠিয়া যে সময় নদী আসতো শেখুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি লুঙ্গি পানির মধ্যে হাঁটা নিয়ে যাওয়া উনি তো হাঁটতে পারবেন না। বাসকান্দির হুজুরে লুঙ্গি মাথা শেখুল ইসলামের মাথা লুঙ্গি এই পানির মাঝে ধরিয়া ধরিয়া হুজুর এই সব বাসকান্দির হুজুরের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বাসকান্দির হুজুরে ভাত খাওয়ার সময় এইরকম ভাত নিয়ে হাতে গত বছর দিন দেখো আল্লাহ দাঁড়িয়ে হাতে আল্লাহ জিকির করতেছে। আমি বলতাম হুজুর আল্লাহ আপনারা যে চোখ দিছে ওই চোখটা আপনাকে দিছে না, আপনি দোয়া করেন। হুজুরের কথা বছর দিন তুমি এই লাইনে বহু বেশি চিন্তা করিও না, আল্লাহ তোমার যে কিছু দিব খেদমতে খাল পাথর ছোট ছোট পাথর হইয়া দেখো আল্লাহ পাথরে জিকির করতেছে। সুবহানাল্লাহ। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহ। পৃথিবীর যত কিছু জিনিস আছে পাহাড় পাথর পানি সব জিনিস আল্লাহ তাসবিহ করে, আল্লাহ তাসবিহ করে। যদি জিকির নাই এই জিন্দেগি বরবাদ, আল্লাহর ইয়াদ নাই এই জিন্দেগি বরবাদ, রূহ সাফ হয় না এই জিন্দেগি বরবাদ। বাসকান্দির হুজুরে একবার হয়ে যায়, আমি আমার বাড়িতে শুনতেছি হুজুরে রাত্রে 2টা বেলা খবর দিচ্ছে বদরের দিনে ডাকো, বদরের দিনে ডাকো। তারপরে মোদি সাহেব ডাকো, মৌলানা শমসুদ্দিন সাহেব, বিহার সাহেব, শেখুল হাদিস, মৌলানা আজিউদ্দিনে ডাকো। আর কে কে আছে? আমরা দৌড়ে গেছি বদরের সময় যাওয়ার পরে হুজুরে বললেন বলে আমি আজকে একটা খাওয়া দিচ্ছি বলে হুজুর বলেন বহুত বড় এক ময়দান, বহুত বড় এক ময়দানে জলসা হইতেছে আর ওখানে ইন্তেখাব হইব, আজকে সিলেকশন হইব আজকের জামানার কুতবে আলমকে। এই ফয়সালা আজকে এই মজলিসের সুবহান জনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কারামাহুল্লাহ, সাইয়্যিদুল খুলাফা রাশিদিন এই করতেছে। আল্লাহ খেলাফ আজকের জমানা কুতবে আলমকে এটা বিশ্ব দিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার এক উম্মতি বাসকান্দি নামের এক জায়গা আমাদের পাক নাম, সে আজকে কুতবে আলম আল্লাহ
হুজুরের বহুত বরকত আছে ভাই। আমি কালকে বলছি আমি দেওয়ান থেকে শীতের মৌসুম আরম্ভ হয়েছে বাসকান্দি হুজুরে একটা করতে বলি আমি ওনার জন্য খুব সুন্দর একটা সোয়েটার কিনে আনছি হুজুরকে হাজিরা নিয়ে বাড়িতে গিয়া মাগরিবের সময় ইফতার আমরা হুজুরের সাথে হুজুর মাদ্রাসা আমার বাড়ি এক বেড় মারলে সেকেন্ড বেড় হইল মাদ্রাসা আমি ওই সোয়েটার নিয়ে হুজুরকে নিয়ে আনিছি হুজুর আপনার জন্য হাতে আছে হুজুর একদম ছোট বাচ্চার মতো খুশি সঙ্গে সঙ্গে দিলে সোয়েটার খুলিয়া আমার হাতে দিছেন আর উনার সোয়েটার আমার হাতে দিছেন আর আমার সোয়েটার উনি দিছে পিছে ইন্ডিয়া আমাদের সিলেটের মধ্যে এরকম একটা কালচার আছে যে মুরব্বী যদি কাপড় পরে চালিয়ে দেয় মা বাপে কাপড় কিনতে যায় বাচ্চারা বলে যাও মুরব্বী সামো তো শুকরিয়া একদম সুন্দর মতো আমরা দেখছি না ইফতার মধ্যে শেখ সাহেব আলাদা করে আসা एकदम एक छोटा बच्चा वहां खूब प्यारा ये काबिल खलीफा मदनी जहां लगते थे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আমাদের বাসকান্দি এই সোয়েটারে আমি বাড়িতে গেছি আমি তো ভাবছি হুজুর আমরা হাতে দিয়েছেন পরদিন সোয়েটার পরে এই সোয়েটার পিন্দি আমি শুনছি বাসকান্দি হুজুর বাইরে থেকে যেরকম মুখে দেখা যেত কাপড়ে এরকম মুখে আসলে না আমরা খোলা কাপড়ে দেখছি বিভিন্ন হালতে দেখছি এখন তো সোয়েটার মানে আমার ঢুকে না আমি মুখা তুমি কত মানুষ প্রথমে যেরকমই হোক আমি এই সোয়েটার পিন্দিছি পিন্দি আমি শুনছি কিছু সময় আমাদের কাছে ঘুম হয় হঠাৎ আমার লাগে যে আমি যে পালঙ্গে শুনতেছি এই পালঙ্গে আল্লাহ জিকির আমি ভয় উঠিয়া আমার দরজা কি আমি ধরছি দরজা ধরার পরে লাগলো পুরা আজমল হাউস 3 তলা বিল্ডিং আল্লাহ জিকির আমি তারপরে গিয়ে আমার শোয়ার চেষ্টা করছি ভয় আছে এখন কি আমার महसूस হইল যে আসল টিকিট বিল্ডিং এ না বাসকান্দির হুজুরের সোয়েটারে এই বাসকান্দির হুজুরে বয়ান করছে মদনী রহমতুল্লাহ আলাইহি সে সময় এখানে ইতিকাফের জন্য আসতো এই গাছ এখন ছোট হয়েছে বড় গাছ আছে ওইটার তলে একটা ঘর আছে কাঁচা ঘর হযরত রহমতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি পালন আর বাসকান্দির হুজুর এত পাতলা হাঁটি একদম পালনের নিচে শুয়ে থাকতে কেন শেখের যদি কোনো জরুরত হয় করে শেখের যদি মুখ করে তা হামদানি এটা যদি প্রমাণিত আজকাল আমরা হাজার হাজার মানুষ মুড়ি ধরি এর কাছে আর মুড়িওয়ালাদের কাছে মুড়ি ধরি বুঝলে একটা ফ্যাশন বাসকান্দি হুজুরে বলেন এই স্প্রেস আমি শুইছি স্প্রেস আইছে এটা খালি শুইতে স্যার প্রেসমেন্ট কমিটির স্প্রেস মানগাইছে হযরতের হঠাৎ লাগলো যে পালকের নিচে উনি শুইতেছেন উপরে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি ওই পাশে আল্লাহর জিকির উঠিয়ে উঠে দরজা করলেন লাগলো বলে এই দরজা আপনার ঘরে বাসকান্দি হুজুরে নিজে বলছেন বদরুদ্দিন আমি ভয় গেলাম বাইরে যে গাছ আছে গাছে গিয়ে ডাল বলছি আমার লাগছে এই ডালে গাছে গাছে পাতায় পাতায় ডালে ডালে আল্লাহ এই জীবন যদি আপনারা দিতে পারেন বাসকান্দি কে কোথায় থাকছে আমি জানি না এই জীবন যদি দিতে পারেন না আল্লাহ মান কান লিল্লাহ কান আল্লাহ
जो अल्लाह का होगा अल्लाह उसका होगा। कुल अल्लाह अल्लाह हत्ता युकाल लक मजबूर ओ तो अल्लाह करता पागल अल्लाह का मतलब पागल है ना की বুঝলেন ভাই তারা রাস্তা দেখছো হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ पुरुष में बातें एक अकीदा हरे राम हरे कृष्ण ওটা কই তারা পুরো দুনিয়া জুড়ে দিতে পারে আমরা আল্লাহ আল্লাহ করে জুড়ে দিতে পারি না লজ্জা লাগে আমাদের যে আমরা আল্লাহ আল্লাহ করতেও জিকির করতে পারি বহুত লজ্জা সময় আল্লাহ তাআলা আমাদের খাস করে যে কারবার আছে সেটা রাস্তা ঘাটে দিনের এক এক কাজের জন্য বাসকান্দির হুজুরে নিজের ওয়াক্ত করেছেন যেখানে যাও আল্লাহ দিনের খিদমত করো ছোট বড় চাইও না ছোট বড় আল্লাহ खिदमत अल्लाह के लिए अगर मकबूल है तो सब कुछ है मकबूल नहीं है तो कुछ भी नहीं अल्लाह के दीन के लिए अपनी जान दे दो मर जाओ शहीद हो जाओ इंशाअल्लाह दीन जिंदा रहेगा तो हम जिंदा रहेंगे मदारिस जिंदा रहेंगे तो हम रहेंगे उलमा जिंदा रहेंगे तो हम रहेंगे इसलिए रूहानियत जिंदा है बासकंडी के हुजूर की निस्बत जिंदा है तो हम जिंदा है तो कुछ भी नहीं है वाखिर दावाना